ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি। বন্ধুরা, আপনারা জানেন যে বেশ কিছুক্ষণ আমরা ক্লাস করে ফেলেছি, তাতে কিন্তু কোন কোন দিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার, কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখার দরকার এক্সাম হলে, সবটাই কিন্তু এই ক্লাসে ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু উঠে আসছে এই প্রসঙ্গগুলো। আরও কিছুটা ক্লাস বাকি রয়েছে, কিছুটা সময় আমাদের হাতে বাকি রয়েছে, তবে যে অংশটা এখনও আজকের এই টপিকের বাকি রয়ে গেছে, আমি স্যারকে বলবো সেখান থেকে আবার শুরু করতে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে নাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আচ্ছা, এটা হেডকোয়ার্টার কোথায় আছে? ব্রুসেলস। ব্রুসেলস, বেলজিয়াম। আচ্ছা, এই আরেকটা জিনিস কিন্তু এখানে খুব মনে রাখবেন, সেটা হচ্ছে এই শহরগুলো কোন কান্ট্রিতে আছে, এই জিনিসগুলো একটু মনে রাখবেন। অনেক সময় কি হয়, আমাদের কোশ্চেন করার সময় কান্ট্রি নামটা চেঞ্জ করে দিয়ে যখনই আপনাকে অপশানটা দেবে, অপশানটা কিন্তু ভুল হয়ে যাবে। তো কান্ট্রির সঙ্গে একটু মিলিয়ে আপনাদেরকে দেখে নিতে হবে, তো ওটা একটু মনে রাখবেন। আচ্ছা, এটা কবে তৈরি হচ্ছে? এটা তৈরি হচ্ছে 1949-এ। আচ্ছা, এর মেম্বার সংখ্যা কত? এর মেম্বার সংখ্যা হচ্ছে 30। লেটেস্ট এর যে মেম্বার, সে মেম্বারটা হচ্ছে 2020-তে এসছে নর্থ ম্যাসিডোনিয়া। নর্থ ম্যাসিডোনিয়া ইজ দ্য লেটেস্ট মেম্বার অফ ন্যাটো। তো এই কোশ্চেনটা যেহেতু 2020-তে এসছে, তাই আপনাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্সেরও টপিক, যে লেটেস্ট কোন মেম্বার জয়েন করেছে নাটোতে, সেই অর্গানাইজেশনটার নামটা কি, সেটা হচ্ছে কোন কান্ট্রি জয়েন করেছে, সেটা হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়া। আচ্ছা, এখান থেকে দু তিনটে অ্যাঙ্গেল আমাদের আরও একটু খোলে। কী অ্যাঙ্গেল খোলে? ফার্স্ট, এটা ফুল নামটা কি আমরা বললাম? নর্থ আটলান্টিক। তো মোটামুটি এখানে আমরা এই যে মেম্বার্স দেখতে পাই, সেটা হচ্ছে এই যে আটলান্টিক ওশানটা আছে, আপনারা দেখতে পাবেন আটলান্টিক ওশানের শেপটা এসের মতো। এটা অনেক সময় জিজ্ঞাসা করা হয়। তো ইকুয়েটার মাঝামাঝি দিয়ে গেছে। তো এর নর্থে যে যে অর্গানাইজেশনগুলো, যে যে কান্ট্রিজগুলো আছে নর্থে, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে নিয়ে তৈরি হচ্ছে নাটো। মানে নট ইভেন সাউথ আমেরিকা, নট ইভেন আফ্রিকা, এদেরকে আমরা এখানে নিচ্ছি না। নর্থে, ইকুয়েটরের নর্থে যারা যারা আছে, এবং ইউরোপিয়ান, মোস্টলি ইউরোপিয়ান এবং নর্থ আমেরিকান, মেজর যে নর্থ আমেরিকান কান্ট্রি, সেন্ট্রাল আমেরিকানও নয়, নর্থ আমেরিকান মেজর কান্ট্রি এবং ইউরোপিয়ান, এদেরকে নিয়ে তৈরি হচ্ছে নাটো। তো এইখান থেকে কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয় অনেক সময়, যারা আপনারা ইউপিএসসি যারা দেবেন, তাদের জন্য এই ধরনের কোশ্চেন অনেক সময় আসা সম্ভব, বা সিডিএস যারা দেবেন বা অ্যাপক্যাট যারা দেবেন, তাদের জন্য এরকম কোশ্চেন আসার চান্স থাকে, যে whether India is eligible to be a member of NATO, বা এরকম কোশ্চেনটা থাকবে, বা এরকম অপশানটা এরকম থাকবে, India is eligible to be a member of NATO, এই ধরনের কোশ্চেন এর অপশানটা থাকবে। তো এই অপশানটা কমপ্লিটলি রং হবে, বা এই কোশ্চেনটার উত্তর হবে নো। হোয়াই? কারণ এর নামই বলে দেওয়া আছে এখানে এইটা কিসের অর্গানাইজেশন, এটা হচ্ছে নর্থ আটলান্টিক অর্গানাইজেশন। তো ইন্ডিয়ার সঙ্গে আটলান্টিক ওশানের কোনো সম্পর্কই নেই। ইন্ডিয়া ইন্ডিয়ান ওশানের পোর্শন, আটলান্টিকের সঙ্গে ডিরেক্টলি ইন্ডিয়ার কোনো সম্পর্ক নেই। তো ইন্ডিয়া কোনোভাবেই এর পার্ট হতে পারে না। এটা হচ্ছে ফার্স্ট কথা। আচ্ছা, সেকেন্ড যেটা এইখানে ইম্পর্ট্যান্ট, এইটা কিসের অর্গানাইজেশন? ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন তো বটে, বাট এটা কিসের? এটা হচ্ছে বেসিক্যালি মিলিটারি ব্লক। মিলিটারি ব্লক এটা
ইউএসএ স্টার্ট করেছিল টু কাউন্টার ইউএসএসআর। ইউএসএসআর এর বিরুদ্ধে বেসিক্যালি যে জায়গাটাকে নিয়ে মেনলি ঝামেলাটা স্টার্ট, সেটা হচ্ছে বেসিক্যালি বার্লিন ওয়াল। যার ওয়েস্টে ছিল হচ্ছে ওয়েস্ট জার্মানি এবং ইস্টে ছিল হচ্ছে ইস্ট জার্মানি। 1991-এ এটা ভেঙে যায় এবং তারপরে বর্তমানে পুরো জার্মানি আছে। ওয়েস্ট জার্মানি বেসিক্যালি ইউএসএ তার প্রভাব বেশি ছিল এবং ইস্ট জার্মানির উপরে ইউএসএসআর এর প্রভাব বেশি ছিল। এইটা নিয়ে যাতে পুরো জার্মানিটাকে কভার আপ করা যায় বা কে পুরো জার্মানিকে কভার আপ করবে সেটাকে কাউন্টার করার জন্য বেসিক্যালি ইউএসএ যে অর্গানাইজেশনটা স্টার্ট করে মিলিটারি ব্লকটা, সেটার নাম হচ্ছে নাটো। আচ্ছা, নাটোকে কাউন্টার করার জন্য ইউএসএসআর আর একটা এরকমই একটা ব্লক স্টার্ট করে, যাকে আমরা বলছি হচ্ছে ওয়ারসো প্যাক্ট। আজকে যেটা এটা আর এক্সিস্ট করছে না, বাট যেহেতু এখানে নাটোর নামটা বললাম তাই ওটার নামটা বলে নেওয়াটা ভালো, কারণ ওয়ার্ল্ড হিস্ট্রিতে এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। ওয়ারসো প্যাক্ট কবে স্টার্ট হচ্ছে? এটা 1955-এ স্টার্ট হচ্ছে। ইউএসএসআর এটাকে স্টার্ট করছে টু কাউন্টার নাটো। আপনারা যদি যখন ওয়ার্ল্ড হিস্ট্রি পড়বেন তখন কিছু নাম শুনবেন। একটা নাম হচ্ছে মার্শাল প্ল্যান, আর একটা নাম হচ্ছে মল্টোভা প্ল্যান। জেনারেল মার্শাল ইউএসএ তিনি স্টার্ট করছেন এই মার্শাল প্ল্যান টু কাউন্টার ইউএসএসআর, এবং এইটার এগেনস্টে জেনারেল মল্টোভা ইউএসএসআরে তিনি স্টার্ট করছেন মল্টোভা প্ল্যান। বেসিক্যালি মার্শাল প্ল্যানের মল্টোভা প্ল্যানের মানে বেসিক্যালি নাটো ডিরেক্টলি এটাকে আমরা বললেও, বাট এটা নাটো ঠিক নয়। এখানে ছিল হচ্ছে মার্শাল প্ল্যান সেই কান্ট্রিগুলোকে যেটা নন কমিউনিস্ট বা কমিউনিস্ট যেখানে পার্টি নেই বা কমিউনিস্ট আইডিওলজি যেখানে এক্সিস্ট করে না তাদেরকে টাকা দেওয়া, এবং মল্টোভা প্ল্যানে কমিউনিস্ট পার্টি যে জায়গায় গভর্নমেন্ট আছে সেখানে তাদেরকে টাকা দিয়ে হেল্প করা। এইটা হচ্ছে ওই প্ল্যান, এবং তার জন্যই আমরা দুটো এরকম একটা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে নাটো, যেটা আজকেও এক্সিস্ট করছে। নাটোর নাম আমরা আজকাল শুনছি খুব, টার্কি যখন নাম আসছে, টার্কি এবং গ্রিস, এবং যখন রিসেন্টলি নাগোর্নো কারাবাখ রিজিয়নটা নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজান নিয়ে যখন ঝামেলাটা হচ্ছে, সেই সময়ও আমরা এইটার নামটা শুনছি। টার্কি এবং গ্রিস দুজনেই হচ্ছে নাটোর মেম্বার, দুজনের মধ্যে লড়াই হচ্ছে, মানে টেনশন চলছে কি নিয়ে না, ওই আপনার অ্যাড্রিয়াটিক সির ওখানটা পাওয়া যাচ্ছে আপনার রিসোর্স পাওয়া যাচ্ছে, এবং সেটাকে নিয়ে কে পাবে না পাবে সেটা পুরো ওয়ার্ল্ডেই ওই টাকা পয়সার জন্যই যত ঝামেলা, তো সেটা নিয়ে এইটার নাম আসছে। এবং এখানে নাগোর্নো কারাবাখ একটা রিজিয়ন যেটা নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়া লড়াই করছে। আজারবাইজান বলছে এটা আমার জায়গা, আর্মেনিয়া সেটাকে দখল করে নিয়েছে এবং সেটা নিয়ে টেনশনে সেখানে টার্কি তখন আজারবাইজানকে সাপোর্ট করছে আর্মেনিয়ার বিরুদ্ধে, আর তখন আর্মেনিয়ার সাপোর্টে তখন আসছে রাশিয়া। সেটা একটা এগ্রিমেন্টের আন্ডারে আসছে, সেটা আমরা পরে দেখছি। তো তখনও এই নামটা আসছে নাটো। তো তার জন্য এইখানে আমরা যেহেতু নাটোর নামটা আমরা দেখতে পাচ্ছি অলওয়েজ, তো তার জন্য প্যারালালি আমাদেরকে একটু মনে করে নেওয়া উচিত ওয়ারসো প্যাক্ট। আচ্ছা, ওয়ারসো প্যাক্টে কারা কারা ছিল? আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া। চেক লিখলাম, বাকিটা এখন চেক রিপাবলিক হয়ে গেছে, পুরো নামটা অনেক লম্বা চওড়া। চেকোস্লোভাকিয়া, ইস্ট জার্মানি, বুলগেরিয়া, হাঙ্গেরি,
আচ্ছা, বুলগেরিয়া আমাদের একবার হয়ে গেছে, তো বুলগেরিয়া দুবার লিখে ফেলেছি ভুল করে। নেক্সট হচ্ছে হাঙ্গেরি, হাঙ্গেরি, পোল্যান্ড এবং অ্যালবেনিয়া। আচ্ছা, অ্যালবেনিয়া 1955 জয়েন করে এবং 1968 অ্যালবেনিয়া এখান থেকে উইথড্র করে চলে যায়। আচ্ছা, পরবর্তীকালে আজকের ডেটে আর এক্সিস্ট করছে না এই ওয়ার্সো প্যাক্ট, কারণ ইউএসএসআর ভেঙে যায়, আপনারা জানেন, আপনারা পড়েছেন 1991 ইউএসএসআর ভেঙে যায়। যে ইউএসএসআর তৈরি হয়েছিল 1922-তে, 1991 ভেঙে যায়। তো তারপরে এই ওয়ার্সো প্যাক্টের আর কোনো এক্সিস্টেন্স থাকছে না। বর্তমানে এদের মধ্যে ম্যাক্সিমাম কান্ট্রি ন্যাটোতে জয়েন করেছে, এবং যারা ন্যাটোতে জয়েন করেনি এদের মধ্যে এদেরকে নিয়ে একটা অর্গানাইজেশন তৈরি হচ্ছে 1992-তে, তাদেরকে আমরা বলছি সিস্টো, কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন। কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন, সিস্টো। আচ্ছা, এই নামটা কখন আসছে? সিস্টোর নামটা আসছে যখন নাগোর্নো কারাবাখ রিজিয়ন নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজান যখন লড়াই করছে, সেই সময় আজারবাইজানের সাপোর্টে আসছে হচ্ছে টার্কি। কারণ মুসলিম ব্রাদারহুড এটাকে মেনটেন করার জন্য, এবং আজকে যেটা আপনারা যারা নিউজ পড়েন তারা জানবেন যে টার্কি আবার খলিফা প্রিন্সিপালকে আবার বাড়িয়ে তোলার চেষ্টা করছে। তো তার জন্য আজারবাইজানের সাপোর্টে আসছে টার্কি, এবং টার্কির ড্রোন আর্মেনিয়ার উপর অ্যাটাক করছে, এবং নাগোর্নো কারাবাখে আর্মেনিয়ার যে পুরো সেনা সেখানে তারা স্টেপ ব্যাক করতে হচ্ছে, কারণ তাদের উপরে প্রেশারটা বেশি আসার কারণে তারা অনেক জায়গায় হেরে যাচ্ছে। তো তখন আর্মেনিয়া যেহেতু সিস্টোর মেম্বার কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের, সেই বিহাফে এটা রাশিয়ার একটাই, তো তখন রাশিয়াকে বলছে যে তুমি আমাকে হেল্প করো। বাট রাশিয়া এখানে এই জন্য ঘাবড়ে যাচ্ছে, কারণ রাশিয়ারও ঘাবড়ে যাওয়ার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে টার্কি হচ্ছে ন্যাটোর একটা মেম্বার। আচ্ছা, ন্যাটোর প্রিন্সিপাল হচ্ছে ন্যাটো এইখানে বলছে ন্যাটোর একজন মেম্বারের উপর অ্যাটাক হলে সেটাকে পুরো সবার উপরে অ্যাটাক হিসাবে মানা হবে, এবং তারপরে সবাই মিলে অ্যাটাক করা হবে। তো রাশিয়াকে পুরো 30 কান্ট্রিজকে পুরো ফেস করা খুব বড় ব্যাপার। রাশিয়ার ইকোনমি এই মুহূর্তে খুব হিউজ একটা ইকোনমি নেই, ইউএসএসআর এর মতো আর কন্ডিশন নেই। বর্তমানে তার ইকোনমিও কম, বর্তমানে তার ফরেন রিজার্ভও খুব বেশি নেই, তাই জন্য করতে চায়নি। বাট যেহেতু সিস্টোর তে দুজনেই আছে, তো সেই বিহাফে রাশিয়া তখন হেল্প করে। সিরিয়াতে টার্কি ব্যাকড যারা ছিল তাদের উপরে হিউজ এয়ার স্ট্রাইক করে। আপনারা যারা নিউজ পেপার পড়েন, হিন্দু যদি কেউ পড়েন তারা জানতে পারবেন। এই রিসেন্টের মধ্যে ঘটনা, লাস্ট 2-3 দিনে আগে, লাস্ট 1 মাসের মধ্যে ঘটনা, প্রচণ্ড হিউজ টার্কির উপরে এফেক্ট করে, যার জন্য আজারবাইজান এবং তার পরবর্তীকালে আর্মেনিয়া এবং আজারবাইজানকে নিয়ে তাদের মধ্যে একটা পিস ট্রিটি বা পিস ডিল করানোর চেষ্টা করা, যেখানে নাগোর্নো কারাবাখ আজারবাইজান বলছে এটা আমার এরিয়া। এইটা ঘটনাটা স্টার্ট হচ্ছে ইউএসএসআর থেকে, ইউএসএসআর এর পার্ট ছিল, পরবর্তীকালে ডিভাইড হয়ে যায়, তখন আর্মেনিয়া এই এরিয়াটা পেয়ে যায়। বাট আজারবাইজান বলছে যে আমাদের এখানে এথনিক্যালি আমাদের এখানে লোকেরা থাকে, তো এটা আমাদের এরিয়া। সেটা নিয়েই টেনশনটা স্টার্ট 1990s আফটার দ্য ব্রেকিং অফ ইউএসএসআর। 1994 থেকে এটা কন্টিনিউয়াস এই টেনশনটা চলছে, এবং রিসেন্টলি খুব টেনশনটা বেড়ে গেছিলো। তো যখন একে যখন আস্তে আস্তে কিছুটা হলেও স্টপ করিয়ে দেয়, তখন এদের দুজনকে নিয়ে পিস ডিল করা হয়, এবং সেটা রাশিয়া করেছিল। তো সেই সময় সিস্টোর নামটা এসছিল যে এরা
এই আর্মেনিয়া হচ্ছে সিস্টোর মেম্বার, যে কারণে রাশিয়া এখানে আসতে মরালি তার উপর একটা প্রেশার তৈরি হচ্ছে। আচ্ছা, সিস্টো যখন নাম নিচ্ছি সেখানে একটা নাম আসে, যে নামটা অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, একটা প্যাক্ট, সেটাকে আমরা বলছি তাসকান প্যাক্ট বা তাসকান ট্রিটি। উজবেকিস্তানের তাসকান্তে এইটা ট্রিটিটা করা হয়েছিল এবং তার উপরে বেস করে রাশিয়া এটা বেসিক্যালি তৈরি করছে হচ্ছে সিস্টো। তো তার জন্য এই নামটা আমাদের সামনে বারবার উঠে আসছে, ঠিক আছে। তো নাটো এটা হচ্ছে ইউএসএ যেটা বর্তমানে আছে, এবং তার প্যারালাল আমরা একটা নাম নিচ্ছি, সেটা হচ্ছে সিস্টো বর্তমানে, সরি সিস্টো। সিস্টেম ব্যাপারে এত ডিটেলস আমাদের খুব বেশি, আর ডিটেলস যা আমি বললাম এর থেকে বেশি ডিটেলস আমাদের জানার দরকার নেই, ন্যাটোটার আমাদেরকে বেশি জানার দরকার আছে। ওকে স্যার, আজ তো সময় শেষ, তাহলে আজকের মতো এখানেই থামতে হচ্ছে। নেক্সট ডে আপনার ক্লাসে আবারও সকলে হাজির থাকবো আমরা। ধন্যবাদ স্যার। আপনারা সকলে ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন চেতনা টিভি, কারণ রাইস এডুকেশনের পাশাপাশি চেতনা টিভি কিন্তু রাইস অনলাইন ক্লাস আপনাদের জন্য নিয়ে আসছে। বিকজ আপনাদের ইম্পর্ট্যান্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে জায়গাটা এখন আমাদের দিতেই হবে, আপনাদেরও ইম্পর্টেন্সে যে জায়গাটাতে অত্যন্ত বেশি করে রাখতে হবে, সেটা হলো কম্পিটিটিভ এক্সামগুলো খুব ধীরে ধীরে কিন্তু তাড়াতাড়ি আমাদের দিকে এগিয়ে আসছে, আর এই প্রিপারেশন কিন্তু আরও জোরদার করতে হবে আমাদের সকলকে। তাই সঙ্গে রাখতেই হবে চেতনা টিভিকে। আপাতত এই পর্যন্তই, ভালো থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।